আচ্ছা বলেন কুকুর জাহান্নামে যাবে? দেখেন গুনাহও নাই নেকিও, কিন্তু বিবেক দিয়ে বলেন কুকুর জাহান্নামে যাবে না, আর আমরা এইটা একবার একাকী ঠান্ডা মাথায় বালিশে মাথা দিয়ে ভাববেন তো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? যদি ভালো থাকেন তো একটু পরিচয় দেন সামনে আগিয়ে। গেটে কেউ দাঁড়াবে না, যারা গেটে দাঁড়িয়ে থাকবে ইসরায়েলের লোক। ওরা 22শে জানুয়ারি অযোধ্যা যাবে। একদম ভিতরে বসে। الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعظم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإيمان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدة وحده بوحدة موحدا بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كعب بيت خصم له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين
نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل في أهل بيته راع أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে দরুদটা আমি পড়লাম এই দরুদটা আপনারা জানেন? হ্যাঁ আর না বলেন। জানেন? যদি জেনে থাকেন তো এমন আওয়াজে পড়বেন আমি দিনাজপুরের দরুদের আওয়াজ শুনবো, এত দূর আওয়াজ যেন আসে। সবাই উচ্চ আওয়াজে এই দরুদটা পড়েন সবাই। এ সবারই আওয়াজ না, সবাই। পুরো ভেজা। ওই ফ্রি ফায়ারের ব্যাটারা পড়া যায় না? স্লোগানের সময় আওয়াজ বেরোয় না। নামাজ কার হুকুম? জোরসে বলো না। রোজা, হজ, যাকাত, আল্লাহ হজ করেন? আল্লাহ হজ করেন? হুকুম আল্লাহর, আল্লাহ হজ করেন? আরে হ্যাঁ না না বলেন। আল্লাহ যাকাত দেন, আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ রোজা করেন। জোরসে বলো না। না, হুকুম আল্লাহ, কিন্তু আল্লাহ নিজে করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হুকুমটা শুধু আল্লাহর না, একটা এমন আমল যা হুকুম আল্লাহর, আল্লাহ নিজেও আমল। জোরে বলেন। একটা আমল যেটা আল্লাহ খুদ নিজে করেন, নবীর প্রতি নিজেও দরুদ পড়েন আর বান্দাকে দরুদ পড়ার আদেশও করেছেন। এবার পড়েন তো দেখি সবাই এক বাক্যে। ঘুম পাচ্ছে? জোরে পড়েন, সবাই মিলে পড়েন।
আপনাদের মনে হলো যে সবাই পড়েছে? হ্যাঁ, যারা পড়ে নাই এরা 6 ওয়াক্তের মুসল্লি। সুবহানাল্লাহ বলে। যারা পড়েনি এরা ক ওয়াক্তের? হ্যাঁ, তার মানে ঈদে আর বকরিদে। আর যে 2-4 জন পড়েছে এরা মসজিদে হোঁচট খাওয়ালো। বুঝতে পারেন না? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। জাতির অবস্থা এমন হলে আর পৃথিবীর মানচিত্রে এদের অস্তিত্ব কি থাকতে পারে? আর কিচ্ছু বলার নাই। যারা এখানে বসে আছেন হাত ছেড়ে দেন, মুখটা খোলেন। সিদ্দিকুল্লাহর বায়ান শুনবেন আর মুখে কাপড় জড়িয়ে বসলে হবে না। এই ডান হাতগুলোকে উপরে তোলেন, ওঠান। হ্যাঁ হ্যাঁ, মুঠো বন্ধ করেন, নামাবেন না যতক্ষণ আমার অর্ডার না হবে। তোলেন হাত। সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি? ওকে করব? করব? লিল্লাহি তাকবীর। আরে কি আওয়াজ! লিল্লাহি তাকবীর। আওয়াজে ভেজাল। লিল্লাহি তাকবীর। এখনো আওয়াজে ভেজাল। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আওয়াজ বাঘের বাচ্চার মতন দেওয়া লাগবে, কাপুরুষের মতন না। কোরআন সুন্নাহ যেখানে, মায়ার নবী যেখানে, হক থাকবে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, বন্ধন লোন যেখানে, চালিয়ে দিয়েছেন। তোলেন তোলেন হাত, সবে তো শুরু। বন্ধন লোন যেখানে, সুদ আছে যেখানে, মদ আছে যেখানে, জুয়া চলবে যেখানে, কোরআন আছে যেখানে, মেলা আছে যেখানে, বেহায়াই যেখানে, বেপরদেগি যেখানে, লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرض صمد عن صفة الخلق بريء. فرض صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا قبل ولا بعد ولا وقت زمانا. لا حاجب ولا مانع لله تعالى. لا تشرك بالله ولا رب سواه. لا والد ولا ولد ولا أم دخالا. لا والد ولا ولد ولا أم دخالا. ভাই দাঁড়াবেন না কেউ গেটে প্লিজ। কোরআনের মজলিস, ইনারা এত কষ্ট করে এত পরিশ্রম করে এগুলো করেছে, যেহেতু জায়গা আছে, না থাকলে আলাদা কথা, সেই জন্য কেউ দাঁড়াবেন না। এর সম্পূর্ণ মান আমরা রাখবো ইনশাআল্লাহ। সাউন্ড কমান নিগো। আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করিয়ে এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। সকলেই প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বাঘের বাচ্চার মতন হওয়া লাগে। জবান ছেড়ে মালিকের দরবারে বিবেক খুলে আমার রবের সামনে বিনয় নম্রতার সাথে নত জানু হয়ে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, জোরসে রব্বানা লাকাল হামদ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা জামিয়া হাফিজিয়া তালিমুল কোরআন 2 দিন ব্যাপী বিরাট ধর্মীয় জলসা আপনার এই জায়গাটার নাম কিপুর শ্যামপুর। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা জামিয়া হাফিজিয়া তালিমুল কোরআন প্রাঙ্গণ, শ্যামপুর চক্রপাণীপুর, তাই তো, দক্ষিণ দিনাজপুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, আমরা ভাগ্যবান। সবাই সব সুযোগ পায় না, সব সময় সব সুযোগ হবে না। যেহেতু এটা মাদ্রাসার জলসা, সেজন্য এখানে কোরআনের অস্তিত্ব কি, কোরআনের মর্যাদা কি, কোরআনের সম্মান কি, কোরআন ওয়ালাদের মর্যাদা কি, কোরআন ওয়ালাদের সম্মান কি, তাদের অস্তিত্ব কি, এটাই আমাদের কাছে মূল ও প্রধান লক্ষ্য। কোরআন সুন্নাহর আলোতে 2-4 কথা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আলাপ আলোচনার ভাবনা চিন্তা আছে, বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, মনোনীত এবং নির্বাচিত আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সর্বস্তরের, সর্বমতের, সর্বধর্মের মানুষকে জানাই আজকের এই মঞ্চের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ ও ধন্যবাদ। যারা এই কোরআনের জন্য সময় ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ঠান্ডার যা অবস্থা আর আপনাদের যা ব্যবস্থা, দিনাজপুরের লোকদের ঠান্ডা না লাগলেও আমি কিন্তু ঠান্ডায় কাতর, জানি না। আমি ওই জন্য বারবার বলছিলাম ঈশার পরে আমাকে তুলে দেন গো, ঠান্ডা পড়লেই আমি জব্দ। আমাকে দিনের দিকে লাগাবেন, ঠিক আছে। এখন এই ঠান্ডাটা আমার শুট করছে না, যাক দোয়া করেন আল্লাহ যেন কিছু কথা অন্তত বলিয়ে নেন। কোরআনুল কারীম এমন একটা আজমতময় কিতাব,
যা কোরআনের জন্য কোরআন নিজেই দলিল, যা প্রমাণ করার জন্য কোরআন নিজেই তার দলিল। কোরআন সত্য না মিথ্যা তার প্রমাণ কোরআন নিজেই। কোরআনের পরিচয় কি তার জবাব কোরআনুল কারীম নিজেই। দুনিয়ার মানচিত্রে এই যে মুহূর্তটা, এই যে সময়টা, এটা আমাদের অধিকাংশদের কাছে মনে হচ্ছে ভারতবর্ষের জমিনে তথাপিও বিশ্বের মাটিতে মুসলমানদের বর্তমান অবস্থা বড় করুণ। আমরা ভারতবর্ষের মুসলমান অনেক চিন্তিত, অনেক টেনশন। খুব বিনয়ের সাথে দু চারটা কথা প্রথম শুনে নেন বয়ান শুরু করার পূর্বে। আপনারা পাথর চিনেন? পাথর, পাথর বোঝেন তো? হ্যাঁ, ধরুন একটা বিশাল আকারের পাথর রাস্তার ধারে পড়ে আছে, দীর্ঘদিন পড়ে আছে পাথরটা। বিবেক দিয়ে বলবেন রাস্তার ধুলাবালি কি পাথরটার উপরে বসবে? সবাই বলেন বসবে। এখন দেখা গেল দীর্ঘদিন ধুলোবালি পাথরটাই বসার কারণে পাথরটাই পুরো ধুলাবালিতে চাপা পড়ে গেছে। এখন যদি পাথর আফসোস করে, হায় রে আমি পাথর ছিলাম, অথচ এই ধুলা বালি আমাকে চাপা দিয়ে আমার অস্তিত্বটাকেই ঢাকা দিয়ে দিয়েছে। একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জেনে নেবেন, ওই পাথরটা অতক্ষণ পর্যন্ত চাপা ধুলাবালি দিয়ে থাকবে, আর ধুলাবালি অতক্ষণ পর্যন্ত চাপা রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত একটা ঝোড়ো হাওয়া আর রহমতের বৃষ্টি না হচ্ছে। কথা বলেন না কেন? একবার যদি আমার আল্লাহর রহমতের বৃষ্টি যদি ঝিমঝিম করে হয়ে যায় রে আল্লাহর গোলাম, ওই পাথরের গায়ে যত ধুলাবালি থাকবে না সব শেষ। জোরে বলেন। বৃষ্টিও যদি না হয়, ঝোড়ো হাওয়া যদি একবার বয়ে যায়, ওই পাথরের গায়ে কোনো ধুলাবালি থাকবে? জোরে বলেন না। ওই জন্যে পাথরের টেনশন নেবার কোনো দরকার, জোরে বলেন, পাথরের টেনশনের কোনো দরকার হবে না, পাথরের চিন্তার কোনো কারণ হবে না। কারণ ঝোড়ো হাওয়া রহমতের বৃষ্টির জন্য একবার অপেক্ষা করো। সব পাথর যদি ধুলা বালি দিয়ে পাথরের কিঞ্চিত পরিমাণও যদি দেখা না যায়, তারপরেও তোমার চিন্তার কারণ নাই। কারণ আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? কোরআনুল কারীমের প্রথম শুরুয়াতি আল্লাহ ওই জন্য ক্লিয়ার করে দিলেন, শুনে নাও আমার সম্পর্কে, আমার কিতাব সম্পর্কে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, প্রথমে ব্যবহার করলেন যালিকাল কিতাবু। যালিকা মানে ওই কিতাব, ওই কিতাব, ওই ওই ওই। অথচ কোরআনুল কারীম আমার আপনার সামনে আছে, কিন্তু আল্লাহ যালিকা ব্যবহার কেন করলেন না? আল্লাহর গোলাম হওয়া তো উচিত ছিল হাদাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ হাদা ব্যবহার না করে, যেহেতু শব্দটাও মুযাক্কার, হাদাটাও মুযাক্কার, কিন্তু কাছের জন্য হাদা ব্যবহার করা হয়, দূরের জন্য যালিকা। আল্লাহ মুযাক্কার শব্দে দূরের জন্য যালিকা ব্যবহার করলেন কেন? এই জন্যই আল্লাহ ব্যবহার করলেন যালিকাল কিতাবু লা
রাইবা ফি, দুনিয়ার যে কোরআনের কপি তোমরা দেখো এর ভিতরে প্রিন্ট মিস্টেক হতে পারে, ছাপাখানায় যাবার পরেও মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ যে কোরআনের গ্যারান্টি দিলাম ওই কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। যে কোরআন আমি আল্লাহ লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি ওই কোরআন, ওর ভিতরে কোনো ভেজাল, জোরে বলেন, দুনিয়ার ছাপাখানায় প্রিন্ট মিস্টেক হতে পারে, তোমার কাছে মনে হতে পারে এই কোরআনের বুঝি এই জায়গাটা গোলমাল আছে, ওই জন্য আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, জোরে বলেন, নাই। তাহলে আল্লাহ যখন এই কথা বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সূরার নাম সূরা ইউনূস 11 নম্বর পারা সাফা নাম্বার 15 এর প্রথম দিকে আল্লাহ ক্লিয়ার করে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহর গোলাম তাদের কোনো টেনশন নিতে হবে, জোরে বলেন, চিন্তার কোনো কারণ হবে, ওই পাথরের টেনশন নাই। ভারতবর্ষের মুসলমান যদি মনে মনে ভাবেন আমরা চিন্তিত, বড় টেনশনে আছি, এনআরসির টেনশন মাঝে মাঝে আমাদের মাথা খেয়ে নেয়, সিএএ অ্যাক্টের টেনশন আমাদের মাঝে মাঝে মাথা খেয়ে নেয়, তলাক বিল পাস হয়ে গেছে ঠেকাতে পারিনি, 370 দ্বারা চলে গেছে ঠেকাতে পারিনি, বাবরি মসজিদ চলে গেল ঠেকাতে পারিনি, জ্ঞানব্যাপী ধরেছে আমরা আটকাতে পারিনি, মথুরা নেবে বলেছে তাও ঠেকাতে পারবো নাকি জানি না। ওরে আল্লাহর গোলাম, আমাদের টেনশনের কোনো দরকার নাই, টেনশন করবে তারা, বেঈমানি করবে যারা। টেনশন নেবে কারা? বেঈমানি করবে, জোরে বলেন, বেঈমানি করবে যারা। টেনশন কোরআন ওয়ালাদের নাই, কিন্তু ভাবতে হবে আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা এখানে এসছি, বর্তমান সময়ে আমাদের সবার পরিচয় কি? মুসলমান, জোরে বলেন। আপনি নিজের বুকে হাত রাখেন, রাখার পরে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে বর্তমান আমার নীতি, আমার আদর্শ যা, এটা কি একজন মুসলমানের পরিচয় হওয়া উচিত ছিল? কথা বলেন না কেন? জোরে বলেন। দেখবেন বহু জলসায়, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, একদিকে জলসা চলে একদিকে মেলা চলে। না না, এখানে তো সব মুসলমান, এখানে তো চলার কথা না। একদিকে জলসা চলে একদিকে, জোরে বলে, মেলা চলে। বরগুনো মেয়ে বউকে মেলায় ছেড়ে আর বরগুনো কোরআনের মজলিসে বসে এখানে দোয়া করে, আল্লাহ হাওয়ালা করে দিয়েছি মেলা শরীফে, বউ আর মেয়ে ওখানে আছে, যদি ভিড়ে যাই তো ভিড়ে যাবে, আল্লাহ বিনা পণে মেয়েটা চলে যাবে। রাগ করেন না। যে মানুষগুলো কোরআনের পক্ষের মানুষ হবে সে মানুষগুলো এই ছ্যাবলামোর সমর্থনে কোনোদিন আসতে পারে না। কোরআন থাকবে একদিকে আর নিকৃষ্ট কাজ চলবে আরেক দিকে, সেটাও আমাদের নেতৃত্বে হবে। এটা কি করে মানা সম্ভব? একটা পানি আর তেল কখনো এক হবে না, হক আর না হক এক হতে পারে? এই মেলাকে সমর্থন করেন যারা, নবীর দুশমন তারা। এই মেলাকে প্রতিষ্ঠিত করেন যারা, নবীর দুশমন তারা। এই মেলা পরিচালনা করেন যারা, নবীর দুশমন তারা। এবার বিবেক দিয়ে বলেন, এই মেলাতে ঘুরলেন যারা, আল্লাহর ওলি সব তারা। আমি প্রায় প্রায় উদাহরণ দিয়ে বলি, আপনাদের দিকে পুকুর আছে না? পুকুরে দেখবেন সাপ পাওয়া যায়। পুকুরের সাপগুলোকে কি সাপ বলে? ডোরা সাপ। আর দেখবেন মাঠে ঘাটে বাগানে জঙ্গলেও সাপ পাওয়া যায়, যেগুলো ফনা তুলে থাকে। কি সাপ বলেন? বিষধর সাপ। কেউটে, গুখরো আছে না নাই?
আচ্ছা বিবেক দিয়ে বলেন, ওই যে পানিতে যে সাপগুলো থাকে, ঢোড়া সাপ, ওর বিষ আছে? ফনাও নাই, বিষও নাই। ওই সাপগুলো যদি আমাদের ছেলেদের বর্তমানে বিচুতি মার্কা যা আছে, ওই সাপ যদি আমাদের ছেলেদের পাল্লার সামনে পড়ে, বহু ছেলে এমন আছে ওগুলো ল্যাজ ধরে 10 পাক ঘুরিয়ে ছেড়ে দেয়। ঠিক বলছি? ওই সাপ দেখলে 10 হাত লাফও মারে না। কিন্তু যদি ওই বাচ্চা যেটা ল্যাজ ধরে 10 পাক ঘোরায়, ওই রকম বাচ্চার সামনে যদি ফনাওয়ালা গুখরো সাপ একটা চলে আসে রে ভাই, এবার বলেন ল্যাজ ধরতে যাবে না, 10 হাত লাফ মারবে? তাড়াতাড়ি বলেন কেন? বলেন এটাও তো সাপ, ওটাও তো সাপ, এও সাপ ও সাপ। ওই যে পানির যে সাপটা পান্ডুরা, ওর ফনাও নাই, ওর বিষ, মানে ও মালে তেজ নাই, ও মালে তেজ নাই। আরে ফনাওয়ালা গুখরো সাপ, একে দেখলে লাপান কেন? এই জন্যই লাপাইর আল্লাহর গোলাম, মালে তেজও আছে, মালে বিষও আছে। বুঝতে পারেন নাই? এ মালে তেজও আছে, মালে বিষও আছে। এই জন্য লাম্বারে বর্তমান আমরা যারা ভারতবর্ষের 40 কোটি মুসলমান, রাগ না করে আপনাকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলা লাগবে, ঈমানকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষ্য রেখে, বিবেক দিয়ে মূল্যায়ন করে বলে আমরা পান্ডুরা না গুখুরো? জোরে বলেন। এই ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র, 850 বছর যে রাষ্ট্র আমরা পরিচালনা করেছি, 850 বছর, 1000 বছর রাজের শাসন করার ক্ষমতা যাদের হাতে ছিল, সারা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল শক্তি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে আমরা 7 সমুদ্র 13 নদী পার করিয়েছিলাম, যে ভারতবর্ষের কোরআনওয়ালারা, যে ভারতবর্ষের ঈমানওয়ালারা, যে ভারতবর্ষের মুসলমান, আপনি বিবেক দিয়ে বলেন সেই ভারতবর্ষের জমিনে 76 বছর স্বাধীনতার পরে আজ যদি এই দেশের মুসলমানকে হাতে চুরি পরে বসে থাকার মতন অবস্থা হয়, ভাই মুসলমানদের অবস্থা পান্ডুরা সাপ। তবু তো অনেকে দেখলে কাঁপে, কিন্তু এই জাতিকে দেখলে ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানচিত্রে সবাই মনে মনে একটাই জিনিস ভেবে নিয়েছে, এ জাতি হলো এমন একটা জাতি, এ জাতি হলো তেজপাতার জাতি, এ জাতি হলো ফুটবলের জাতি। 2 দল 2 টিম ফুটবলটা মাঠে নামায়, 2 টিম 2 দিক থেকে পায়ে শট মারে, গোলও বল দ্বারা করে, জিতেও বল দ্বারা, কিন্তু প্রাইজ বল পায় না। প্রাইজ কাকে দেওয়া হয়? কথা বলে। যারা ওই বলেতে লাথি মারলো প্রাইজ তারাই পেল। যারা ওই বলেতে লাথি মারলো প্রাইজ তারাই পেল। আর হাওয়াতে ফুললো কে? জোরে বলেন, ফুললো কে? বল। এই সামান্য হাওয়া যেমনি দেয় একটু ফলে, ও মনে করে ও যত ফুলে ওর অহংকার তত বাড়ে। বেটা তোকে ফুলাচ্ছে, তুই ভাবিস না তোর ভিতরে হাওয়া ভরছে তোকে লাথি মারার লেগে। তোর ভেতরে হাওয়া ভরছে কিসের জন্য? কথা বলে না। তোর সম্মান বাড়ানোর জন্য, তোমার মর্যাদা বাড়ানোর জন্য, তোমাকে লাথি মারার জন্য, তোমাকে ব্যবহার করবে সবাই। তুমি তোমার নিজের ব্যবহারের জন্য কোনোদিন তোমার অস্তিত্ব টিকানোর জন্য তুমি তোমার রবের সামনে দাঁড়াতে পেরেছো? আজ ঈমানওয়ালা যেদিকে আমার রব হবে সেদিকে, সেই জাতি আজকে সারা পৃথিবীর মানচিত্রে বাতিলের হুঙ্কারে, বাতিলের জায়গায়, তারা সব জায়গায় তাদের একটা আওয়াজের চুপ। কারণ এদের যে আওয়াজ, সে আওয়াজ এরা ভুলে গেছে। এদের যে আওয়াজ, সে আওয়াজ এরা ভুলেই গেছে, আওয়াজ দিতেই ভুলে গেছে। এরা তো দুনিয়ার জমিনে বর্তমান যে সময়ে হারাম নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত। এরা কোরআনের বিরোধিতা করার সময় এদের আছে, কিন্তু আল্লাহর পক্ষে দাঁড়ানোর সময় এদের না। এখানে যতগুলো মানুষ আছে বুকে হাত রেখে বলেন তো, বন্ধন লোন ছাড়া কয়জন মানুষ আছে?
তো যাদের সম্পর্ক সুদের সাথে, ওরা কারা? সব কটাই আমার রাসূল আর আমার আল্লাহর দুশমন। তো আল্লাহর দুশমন যারা, আমরা তাদের আপন না দুশমন? আমরাও। জোরে বলেন। তাহলে কে কার আপন আর কে কার দুশমন? স্বামী বিবিকে বন্ধন লোন আনতে পাঠায়, ছেলে সেই রোজগারে খায়, মেয়ে সেই রোজগার খায়, তাহলে কে শত্রু আর কে আপন? যে জাতি সারা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা, সেই জাতির বর্তমান এমন কেন করুণ অবস্থা, এ কোনোদিন মূল্যায়ন করে না? যে জাতি এ দেশ 850 বছর শাসন করলো, সারা পৃথিবীর গোলামি করলো, সেই জাতি আজকে ভারতবর্ষের জমিনে মনে হচ্ছে অসহায়, এতিম মিসকিনের মতন ঘুরে বেড়াচ্ছে। আপনি বিবেক দিয়ে মূল্যায়ন করে যদি এগুলোকে না ভাবেন, কোনদিনকার জন্য আপনার ইতিহাস আপনি ফলো করেছেন? ফাতাবিরু ইয়া উলিল আবসার। হ্যাঁ, আপনাকে একটা জিনিস পরিষ্কার ভাষায় বলছি, শুনে রেখে দেন। ইসলাম ক্ষতিগ্রস্ত যাদের দ্বারাই হচ্ছে, বাইরের দ্বারাই নয়। ইসলাম ক্ষতিগ্রস্ত, কোরআন আক্রান্ত আমার জাতির গাদ্দারদের দ্বারাই বেশি হচ্ছে। বাইরে খোঁজা লাগবে না। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বললেন শুনে রেখে দাও, দিনকে মেটানোর মতন পাওয়ার না ইসরায়েলের আছে, না আমেরিকার, না দুনিয়ার কোন তাগুত শক্তির। ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত ধর্মের নাম। কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান ৩ নম্বর পারা 11 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আমি আল্লাহ এই ধর্মকে মনোনীত করেছি আল্লাহর গোলাম। আল্লাহর কাছে যদি মনোনীত ধর্ম ইসলাম হয়, হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, তুমি একজন মুসলমান, নিজেকে দাবি করার পরে তুমি তোমার নাম দিয়েছো আমার ধর্মের নাম ইসলাম, তুমি নিজের জাতির নাম দিয়েছো মুসলমান, তুমি নিজেকে বলো আমি ঈমানওয়ালা। একবার নয়, 1000 বার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, তোমার ভিতরে যে আমল আছে, ওই আমল কি আমার নবীর সুন্নাহর ভিতরে ছিল? তোমার ভিতরে যে আমল আছে, তুমি বলো সাহাবীদের ভিতরে কি আমল ছিল? তোমার ভিতরে যে আমল, তুমি একবার নয় 1000 বার বলো, কোরআনুল কারীম কি ওই আমল স্বীকৃতি দিয়েছে? আমার রাসূলের হাদিস কি স্বীকৃতি দিয়েছে? এ পেলে কোথায়? তুমি শিরকের ভিতরে ডোবা, তুমি বিদআত নিয়ে পেরেশান, তুমি হারাম নিয়ে ব্যস্ত থাকো, তুমি সব রকমের হারামের সাথে সম্পর্ক রাখো, আর নিজেকে যদি দাবি করো বড় আমি মুসলমান, কবরে যখন যাবে রে আল্লাহর গোলাম, তোমাকে কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হায়রে হতচ্ছাড়া, জীবনে বিড়ি টেরে পেরেশান, জীবনে মদ টেরে পেরেশান, জীবনে জুয়া খেলে পেরেশান, জীবনে সুদ নিয়ে পেরেশান, জীবনে নবীর সুন্নাহই ছিল না, জীবনে কোরআন সুন্নাহর আলোতে চলেনি। ওই ব্যক্তির লাশ যখন তুমি কবরে রাখবে, তখন তুমি বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম। এই রাসূলের মিল্লাতের উপরে কাকে দিলেন? একজন মাতালকে রেখে যাও, জুয়ারিকে রেখে যাও, বেনামাজিকে রেখে যাও, সুদখোরকে রেখে যাও, হারামখোরকে রেখে যাও। হায়রে মুসলমান, তুমি যদি মনে মনে এই কথা শুনতে ভালোবাসো, বলো সবাই জান্নাতে যাবে, সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে হবে। আর যদি বলা হয় তোমরা একবার নয় 1000 বার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখো, মানুষ আর তোমার মাঝে, ঈমানওয়ালা আর তোমার মাঝে, মুসলমান আর তোমার মাঝে, ইসলাম ধর্ম অবলম্বী আর তোমার মাঝে, একবার নয় 1000 বার সাহাবীদের দিকে তাকিয়ে দেখো। সাহাবায়ে কিরামদের কাছে কোনো ট্যাঙ্কার নাই, কোনো রণতরী নাই, কোনো AK-47 নাই, গ্রেনেড নাই, মিসাইল নাই, কামান নাই, গোলা বারুদ নাই, এক পবিত্র আল্লাহর কোরআন হাতে তুলে নিয়েছিল আল্লাহর গোলাম। ওইটাকে বিশ্বাস করে নিয়েছে, এটাই হলো আমাদের শক্তি, এটাই হলো আমাদের সবকিছু। কারণ কোরআনুল কারীমের ভিতরেই আল্লাহ ক্লিয়ার করেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তান হলো, শয়তানের চক্রান্ত হলো বড় দুর্বল। শয়তানের চক্রান্ত কোনদিন পাওয়ারফুল হতে পারে?
জোরে বলেন। এই কথা যখন আল্লাহ বলে দিলেন, আমরা কোথায় টেনশন? আমরা টেনশন এক জায়গায়, কারণ আমাদের যে মেন পাওয়ার, মেন শক্তি, ওটাই আমাদের ভিতরে। জোরে বলেন, ওইটাই আমাদের ভিতরে আছে। শক্তি কোথায়? শক্তি তো ঈমানে, সে শক্তি আমাদের ভিতরে আছে। জোরে বলেন। আপনার এলাকায় নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? জোরে বলেন। তো বেনামাজির সংখ্যা যারা বেশি, আপনার এলাকায় বিবেক দিয়ে দেখেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাধা, বিড়াল, ভেড়া যারা আছে, সবাই কোন দিকে? নামাজির দিকে না বেনামাজির দিকে? জোরে বলেন। তাহলে বেনামাজির দিকে কুকুরও আছে, বেনামাজির দলে গরুও আছে, বেনামাজির দলে ছাগলও আছে। তো বলেন, ছাগল যদি আন্দোলন করে কি লাভ পাবে? কথা বলে না। গরুতে যদি আন্দোলন করে কি লাভ পাবে? গালেতে দু মুঠো ঘাস পুরে দিলে গরু চুপ হয়ে যায়। কথা বলেন না কেন? এ জাতির দশা তো সেই জায়গায়। তবুও তো গরু ভালো, কারণ কিয়ামতের ময়দানে গরুকে জিজ্ঞাসা করা হবে না। কবরে যাবার পরে গরুকে কবরও তো দেন না, যে কবরে যাবার পরে গরুকে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, বল তোর রব কে ছিল? গরুকে জিজ্ঞাসা করা হবে না, মা দীনুকা, তোর দিন কে ছিল? গরুকে জিজ্ঞাসা করা হবে না, তোর নবিয়ুকা, তোর নবী কে ছিল? কারণ গরুর সুন্নাহ, গরুর শরীয়ত ওটা নাই। তুমি এবার বিবেক দিয়ে বলো, যা শরীয়ত গরুর ভিতরে, গরু যে আমল করে আমি সে আমল করি। বরঞ্চ আমার থেকে গরু এই জন্য ভালো যে গরু অন্তত এতটা ওর গোশত দ্বারা আমি আহার করি, আমি ভক্ষণ করি, তারপরেও গরু মদ খাই না, গরু সুদ খাই না, গরু হারাম খাই না, কারণ ওর জন্য সবই তো হালাল। কথা বলো, গরুর জন্য সবই তো হালাল, কুত্তার জন্য সবই হালাল। কুত্তা যে দাঁড়িয়ে মতে মনে হয় 10টা গুনাহ হয় নাকি? কুত্তা যে দাঁড়িয়ে পেশাব করে 10টা গুনাহ? হ্যাঁ, ও গুনাহ হয়, ওর গুনাহ। আচ্ছা বলেন, কুকুর জাহান্নামে যাবে? দেখেন, গুনাহও নাই, নেকিও, কিন্তু বিবেক দিয়ে বলেন কুকুর জাহান্নামে যাবে না, আর আমরা এইটা একবার একাকী ঠান্ডা মাথায় বালিশে মাথা দিয়ে ভাববেন তো, কুকুর জাহান্নামে যাবে না, আমি জাহান্নামে যাব। আর জাহান্নামে যাবে তারা আমার রবের কাছে সবথেকে নিকৃষ্ট হবে যারা।